মহাগুরু দ্রোণাচার্য ও তার স্ত্রী কৃপির একমাত্র সন্তান ছিলেন অশ্বত্থামা, যিনি মাথায় জন্ম থেকেই একটি মণি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, যেই মণি পরে অশ্বত্থামার মণি নামে পরিচিত। অশ্বত্থামার মণিটির কারণে অশ্বত্থামা দৈবিক শক্তিতে বলীয়ান ছিলেন। এটি তাকে খিদে, তেষ্টা, যন্ত্রণা, ক্লান্তি প্রভৃতির দুর্বলতা থেকে রক্ষা করত। পাণ্ডব ও কৌরবদের সমস্ত সম্পত্তির মিলিত মূল্যের থেকেও অশ্বত্থামার এই সহজাত মণিটি বেশি মূল্যবান ছিল। মহাভারতের সৌপ্তিক পর্বে দেখা যায় যে মৃতপ্রায় ক্রু সম্রাট দুর্যোধন অশ্বত্থামাকে কৌরব পক্ষের সেনাপতি পদে নিযুক্ত করেন। অশ্বত্থামা প্রতিজ্ঞা করেন যেভাবেই হোক তিনি দুর্যোধনের সব শত্রুদের হত্যা করবেন। এরপর সেই দিন রাত্রে লুকিয়ে থাকা পাণ্ডবদের শিবিরে ঢুকে অশ্বত্থামা ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর 5 সন্তান শিখণ্ডী, ধৃষ্টিদ্যুম্ন এবং পাণ্ডব পক্ষের আরও অন্যান্য বীরদের নৃশংসভাবে হত্যা করেন। পরদিন সকাল হলে ধৃষ্টদ্যুম্নের সারথি যুধিষ্ঠিরের কাছে গিয়ে সব ঘটনা জানালেন। যুধিষ্ঠির শোকে অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরলে তিনি সবার সঙ্গে শিবিরে এসে দেখেন তাদের সমস্ত আত্মীয়, বন্ধু, প্রিয়জনেরা ছিন্নদেহে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এই ভীষণ দৃশ্য দেখে যুধিষ্ঠির আবার কাঁদতে শুরু করেন এবং নকুলকে আদেশ করেন যত তাড়াতাড়ি সম্ভব দ্রৌপদীকে সেখানে নিয়ে আসতে। দ্রৌপদী তখনও পাণ্ডব পক্ষের অন্যান্য মহিলাদের সঙ্গে উপপল্লব নগরেই ছিলেন। পাণ্ডব শিবিরে এসে সমস্ত কিছু জানার পর এবং নিজের ভাই ও ছেলেদের মৃত অবস্থায় দেখে তিনি ঝড়ে উপড়ে যাওয়া কলাগাছের মতো কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলেন। তাকে এই অবস্থায় দেখে ভীম এগিয়ে এসে তার চোখের জল মুছিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। দ্রৌপদী কাঁদতে কাঁদতে যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, আপনি ক্ষত্রিয়দের ধর্ম অনুযায়ী নিজের ছেলে ও আত্মীয়দের যমকে দান করুন। এখন সুখে রাজ্য ভোগ করুন। ভাগ্যের জোরে আপনি সমস্ত পৃথিবীর রাজা হয়েছেন। এখন আর উন্মুক্ত হাতির মতো বলবান অভিমন্যুকে আপনার মনে পড়বে কেন? মহারাজ, আমি সত্য বলছি, আজ যদি আপনি ওই পাপী অশ্বত্থামাকে বধ না করেন তবে আমি এখানেই অনশনে প্রাণত্যাগ করব। হে পাণ্ডবগণ, আপনারা সকলেই আমার এই প্রতিজ্ঞা শুনে রাখুন। এই বলে দ্রৌপদী সেখানেই প্রায়োপবেশনে বসলেন। এই কথা শুনে যুধিষ্ঠির বললেন, কল্যাণী, তোমার প্রিয়জনেরা ক্ষত্রিয় ধর্ম পালন করেই নিহত হয়েছেন। এখন তাদের জন্য শোক করা অনুচিত। আর তুমি তো জানো অশ্বত্থামা অমর, আর তাছাড়া তিনি দুর্গম বনে চলে গেছেন। এই অবস্থায় আমরা কেমন করে তাকে বধ করব? দ্রৌপদী বললেন, আমি শুনেছি জন্ম থেকেই অশ্বত্থামার মাথায় একটি দিব্য মণি আছে, যা অশ্বত্থামার মণি নামে পরিচিত। যদি একান্তই তাকে বধ করা সম্ভব না হয় তবে তাকে যুদ্ধে হারিয়ে ওই মণিটি আমায় এনে দিন। আপনার মাথায় ওই মণিটি পরিয়ে দিলে আমি কিছুটা হলেও শান্তি পাব। এই বলে দ্রৌপদী ভীমকে অনুরোধ করে বললেন, মহাবল, আপনি ক্ষত্রিয় ধর্ম স্মরণ করে আমাকে বাঁচান। আপনি যতুগৃহ থেকে ভাইদের বাঁচিয়েছিলেন, হিড়িম্ব রাক্ষসকে হত্যা করেছিলেন, কিচকের হাত থেকে আমার সম্মান রক্ষা করেছিলেন। এখন অশ্বত্থামাকে হারিয়ে আমার এই অপমানের প্রতিশোধ নিন। এই কথা শুনে ভীম দ্রৌপদীকে আশ্বস্ত করে তখনই নকুলকে সারথি করে অস্ত্রশস্ত্র নিয়ে অশ্বত্থামাকে খুঁজতে বেরোলেন। তিনি চলে যাওয়ার পর কৃষ্ণ সেখানে এসে সবকিছু শুনে যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, আপনি অশ্বত্থামার কাছে একা ভীমকে কেন পাঠালেন? আপনি কি জানেন না অশ্বত্থামার কাছে ব্রহ্মশির নামে ভয়ঙ্কর অস্ত্র আছে? সেই অস্ত্র এমনই ভীষণ যে অশ্বত্থামা তার বদলে আমার কাছে আমার সুদর্শন চক্র চাইতেও লজ্জা পাননি। এখন তিনি যদি ভীমের উপর সেই অস্ত্র প্রয়োগ করে বসেন তবে কি হবে আপনি ভেবে দেখেছেন? কৃষ্ণের এই কথা শুনে যুধিষ্ঠির খুব চিন্তায় পড়ে গেলেন। তখন কৃষ্ণ তার গরুধ্বজ রথে যুধিষ্ঠির ও অর্জুনকে তুলে নিয়ে ভীমের রথের চাকার দাগ দেখতে দেখতে চলতে লাগলেন। কিছু দূর গিয়ে ভীমকে দেখতে পেয়ে তারা তাকেও রথে তুলে নিলেন। কিছুক্ষণ পর তারই অশ্বত্থামাকে দেখতে পেলেন। তাকে দেখে ভীম ও অর্জুন ভীষণ রাগে সিংহনাদ করতে শুরু করলেন ও নিজের নিজের ধনুকে টঙ্কার দিলেন। সেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়ে অশ্বত্থামা ফিরে তাকালেন এবং কৃষ্ণের সঙ্গে যুধিষ্ঠির, ভীম ও অর্জুনকে দেখতে পেলেন। এই চারজনকে একসঙ্গে দেখে অশ্বত্থামা খুব ভয় পেয়ে গেলেন এবং তাড়াতাড়ি পাণ্ডব বংশ নষ্ট হোক বলে ব্রহ্মশির অস্ত্র তাদের দিকে ছুঁড়ে মারলেন। তখন সর্বনাশ হয় দেখে কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, তোমার কাছে গুরুর দ্রোণের দেওয়া যে ব্রহ্মশির অস্ত্র আছে তা প্রয়োগ করো। তখন অর্জুন আর কোনো উপায় না দেখে এই অস্ত্রে
অশ্বত্থামার অস্ত্র বারণ হোক বলে তার ব্রহ্মশ্রীর অস্ত্র প্রয়োগ করলেন। তখন দুই ভয়ঙ্কর অস্ত্রের তেজে এমন ভীষণ গর্জন, উল্কাবৃষ্টি ও বজ্রপাত শুরু হলো। সবাই ভাবতে লাগলো এবার বুঝি পৃথিবী ধ্বংস হবে। এই ভীষণ কাণ্ড দেখে নারদ এবং বেদব্যাস দুই অস্ত্রের মাঝখানে দাঁড়িয়ে অর্জুন ও অশ্বত্থামাকে অনুরোধ করলেন তাদের অস্ত্র ফিরিয়ে নিতে। তখন অর্জুন বললেন, মুনিবর, আমি অস্ত্র ফিরিয়ে নিলেই অশ্বত্থামার অস্ত্র আমাকে ভস্ম করে দেবে। যাতে আমরা সবাই রক্ষা পাই, আপনারা এমন উপায় করুন। আমি এখনই আমার অস্ত্র থামিয়ে নিচ্ছি। এই বলে অর্জুন নিজের অস্ত্র ফিরিয়ে নিলেন। কিন্তু অশ্বত্থামা অর্জুনের মতো সাধুপুরুষ ছিলেন না। তিনি ব্রহ্মশ্রীর অস্ত্রকে থামাবার ক্ষমতা ছিল না। তাই পাণ্ডবদের রক্ষা করার জন্য নারদ ও বেদব্যাস বললেন যে অশ্বত্থামার অস্ত্রে বর্তমানে পাণ্ডবদের কোনো ক্ষতি হবে না, কিন্তু এর প্রভাবে অভিমন্যু ও উত্তরার ছেলেটি জন্মের পরই মারা যাবে, আর ক্ষতিপূরণ স্বরূপ অশ্বত্থামা তার মাথার দিব্যমণিটি পাণ্ডবদের হাতে তুলে দেবেন। কথা মেনে নেওয়া ছাড়া অশ্বত্থামার কাছে কোনো উপায় ছিল না। কাজেই তিনি নিজের মাথার মণিটি খুলে অর্জুনের হাতে দিয়ে সেখান থেকে চলে গেলেন। তারপর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর পাণ্ডবরা অশ্বত্থামার মণিটি এনে দ্রৌপদীর হাতে দিলেন এবং তারপর সেই মণিটি দ্রৌপদী যুধিষ্ঠিরের মাথায় পরিয়ে দিলেন। যুধিষ্ঠির এই রূপ দেখে দ্রৌপদীর রাগ ও শোক কমে গেল। তারপর তিনি খাদ্য ও জল গ্রহণ করলেন।